গ্রিস কিংবা সাইপ্রাস ইসরায়েলিদের জন্য অনেকটা দ্বিতীয় আবাসভূমির মতো। গেল মাসে ইরান যখন ইসরায়েলের হামলার পাল্টা জবাব দেয়, তখন সেটি আরো স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু এবার ইসরায়েলের পর্যটকবাহী একটি প্রমোত্তরী ভিড়তেই পারল না গ্রিসে। দেশটির মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। ওই প্রমোত্তরী ক্রাউন আইরিস গ্রিসের সাইটস দ্বীপে ফেরার কথা ছিল, কিন্তু বিক্ষোভকারীদের বাধার মুখে প্রায় ১৬০০ ইসরায়েলি পর্যটকবাহী ওই প্রমোত্তরী শেষ পর্যন্ত গ্রিসে ভিড়তেই পারেনি। এরপর উপায় না দেখে ক্রাউন আইরিসকে সাইপ্রাসের দিকে ঘুরিয়ে দেয় কর্তৃপক্ষ। বিক্ষোভকারী শুধু ইসরায়েল নয়, চটেছে গ্রিসের উপরও। বিশেষ করে তেল আবিবের সঙ্গে গ্রিসের অর্থনৈতিক ও সামরিক অংশীদারত্ব নিয়ে আপত্তি তুলছে তারা। পশ্চিমা বিভিন্ন দেশে ফিলিস্তিনের প্রতি জনসমর্থন বাড়ছে। গাজা ইসরায়েলের চলমান নীতি নিয়ে ক্ষুব্ধ এসব দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ। এরই মধ্যে বৃহস্পতিবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখরো জানিয়েছেন তার দেশ ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেবে। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলেও জানান মাখরো।